শিমুলতলা চট্টগ্রামের এক নিরিবিলি গ্রাম। চারপাশে সবুজ মাঠ, পাখির ডাক আর সাদামাটা জীবন। কিন্তু এই গ্রামের এক কোনায় দাঁড়িয়ে আছে একটি পুরনো পরিত্যক্ত ভবন। দিনের আলোতেও সেখানে ছায়া পড়ে থাকে। রাত হলে বাতাস থেমে যায়, আর বাতাসের বদলে শোনা যায় কান্নার শব্দ, ছায়ার আনাগোনা। এই বাড়িটিকে কেন্দ্র করে ছড়িয়ে আছে ভয়ঙ্কর গল্প। অনেকে বলেন এই বাড়িতে মানুষ নয়, জিনদের বসবাস। আজ আমরা খুলে বলবো সেই রোমহর্ষক সত্য, শিমুলতলার ভয়ঙ্কর সেই ভবনের গ্রামের বৃদ্ধরা বলেন এই বাড়ির কাছ দিয়ে সূর্য ডোবার পর কেউ হাঁটে না। গ্রামের লোকজন ভয় পায়। কেউ কেউ রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, আর সবাই জানে তারা ওই বাড়ির পাশ দিয়ে গিয়েছিল আগের দিন। কেউ কেউ দেখে থাকে জানালার এক মুখ, সাদা শূন্য চোখ ছাড়া। ভোর হলে কিছুই থাকে না। 25 বছর আগে এক হাকিম সাহেব তার পরিবার নিয়ে ওই বাড়িতে উঠেছিলেন। প্রথম 1 মাস ভালোই কাটছিল, কিন্তু তারপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। তার ছোট্ট ছেলে মাঝরাতে ঘুম ভেঙে জিনিসপত্র ছুঁড়ে ফেলত। স্ত্রী বলতেন কেউ তার ঘাড়ে বসে আছে। 3 মাসের মাথায় একে একে 2 সন্তান ও এক আত্মীয় মারা যায় রহস্যজনকভাবে। এরপর তিনি সবকিছু ফেলে রেখে পালিয়ে যান। লোকজন বলেন তখন থেকেই জিনেরা এই বাড়িতে আস্তানা গড়ে তোলে। আব্দুল করিম চাচা বললেন, এক রাতে আমি দেখলাম এক নারী সাদা কাপড় পরা মাটি ছুঁয়ে না গিয়ে বাতাসে ভেসে যাচ্ছে। রহিমা বেগম বললেন, বাড়ির জানালায় আমি মুখ দেখেছিলাম, কিন্তু ওখানে তো কেউ থাকার কথা না। একজন তরুণ সাহস করে মোবাইলের অডিও রেকর্ড করেছিল। পরে শুনে শিউরে উঠেছিল। আরবিতে ফিসফিস শব্দ, অদ্ভুত হাসি আর এক নারীর কান্না। ঢাকা থেকে একদল প্যারানর্মাল টিম এসে বাড়িটি পরীক্ষা চালায়। ক্যামেরা, ইএমএফ ডিটেক্টর, থার্মাল স্ক্যান সব সঙ্গে এনেছিল। কিন্তু 30 মিনিট পরেই ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয়। একজন বলেন, আমি এক ছায়া দেখেছি দুপুরে দিনের আলোয়। তারা বাড়ি থেকে পালিয়ে আসে রাত হওয়ার আগেই। ভিডিওতে ধরা পড়ে অদ্ভুত আলো, ঠান্ডা জায়গা আর অদ্ভুত ফিসফাস। বাড়ির একটি কক্ষ বছরের পর বছর তালাবদ্ধ। বলা হয় সেই ঘরে একসময় কালো জাদু করা হয়েছিল। ভিতরে আছে মোমবাতি, রক্তের দাগ আর আরবি হরফে লেখা কিছু, যেগুলোর মানে আজও কেউ বোঝে না। একজন যুবক একবার সাহস করে তালা ভেঙেছিল। 5 মিনিটের মধ্যেই চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। আজও সে স্বাভাবিক হয়নি। বিজ্ঞানীরা বলেন পুরনো বালিগুলোর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেশি থাকে, যা মানুষের ব্রেনে হ্যালোসিনেশন তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এত মানুষ যদি একই জিনিস দেখে, তাহলে কি এটা হ্যালোসিনেশন? স্থানীয় মৌলভী বলেন ওই বাড়িতে জিনরা বসবাস করে। ওরা নির্দিষ্ট জায়গায় থাকে, কিন্তু বিরক্ত করলে প্রতিশোধ নেয়। আমরা নিজেরা ক্যামেরা রেখে এসেছিলাম সেই বাড়ির একটি কক্ষে। প্রথম 30 মিনিট কিছু হয়নি। তারপর হঠাৎ করেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ক্যামেরার লেন্স ঝাঁপিয়ে উঠল। একটা গলা, ঠিক যেন কারো কান্না। কেউ যেন বলছে চলে যাও। আমরা ভিডিও দেখে শিউরে উঠেছিলাম। এটা কোনো সাধারণ বাড়ি নয়, এটা যেন এক জীবন্ত অভিশাপ। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই রোমাঞ্চকর সফর। শিমুলতলার এই ভয়ঙ্কর বাড়ি আজও দাঁড়িয়ে আছে, একা, নীরব আর অজানা আতঙ্কে মোড়ানো। আপনি কি কখনো সাহস করে যাবেন এই বাড়ির সামনে? ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক ভয়ঙ্কর রহস্যময় গল্প আসছে। ততদিন পর্যন্ত নিরাপদে থাকুন এবং সতর্ক থাকুন।